গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমাতে আমাদের বাড়ি কি সব প্রত্যেক ঘরে ঘরেই আজকে লক্ষ্মী পুজো করে সবাই, আমাদের বাঙালিরা যত আছে আপনারাও করেন। বানাবে, চাটনিও হবে, আজকে মিক্স চাটনি হবে, সেটাও দেখাবো। আর কি করে কি হয়, আমরা সারাদিনটা কি করে কাটাই, যেটুক পারি সেটুক দেখাবো আমরা। এই যে পুজো হচ্ছে আমাদের বাড়ি আজকে। ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। নারদ দিবান ধীরে ধীরে উদ্ভব মনে লক্ষ্মী দেবী প্রতি হাসি হাসি জিঞ্জাশিলা লোকেরও মাতা কথা মতে হাসিয়াছ গিয়েছিলে কথা। তো আজকে মা ক্ষীর বানিয়েছে সকালবেলা। আর কি কি বানিয়েছেন? আচ্ছা, খিচুড়িও বানানো ছিল। 2 রকমের ভোগ আজকে দেওয়া হয়েছে ঠাকুরকে। এই যে আমাদের বাড়ির এই যে পেঁয়াজ কলি দেখুন, একদম ফ্রেশ। এটা তুলা দেখানি হয়নি, সবাই কাজে ব্যস্ত থাকে, হয় না সবকিছু। তো এই যে আমাদের বাড়ির। আর আজকে মা বানাবে যে ওলকপি দিয়ে, আলু দিয়ে। আর এই যাচ্ছে আমরা বড়ি বানিয়েছি, দেখুন বড়িগুলো কত সুন্দর হয়েছে, একদম হালকা লাইট আর ফুলে গেছে, মানে বড়ি অনেক সুন্দর হবে এগুলো। তো এই দিয়ে আজকে মা একটা নিরামিষ তরকারি বানাবে, দেখতে থাকুন আপনারা কি করে কি বানায়। এই যে ভাজা জিরে তুলে রেখেছে মা, এখনই দেবে। ডাল বড়ি কয়টা ভেজে, ডাল বড়ি কিন্তু হালকা করে ভাজতে হবে, বেশি বেশি ভাজা হয়ে গেলে ডাল বড়ির টেস্টটাও চলে যায় আর ভালো করে গলেও না, জাস্ট এরকম থাকবে। এই যে ডাল বড়িগুলো ভাজা হয়ে গেছে। ডাল বড়ি কিন্তু যেমন আমরা আলু মাখাই ওরকমও খাওয়া যায়, কিন্তু মা মাখায় একটু রিফাইন্ড তেলের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এটা বাড়ির আলু মনে হচ্ছে। কি ফোড়নি? 2 শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দেবো। আচ্ছা, আলু করে লাল লাল করে ভালো করে ভেজে নেবো। আলু এখন পাকিয়ে নিই, হলুদ দিয়ে দেবো যাতে আলুটা না ফোটে গেছি। এই যে আলুগুলো ভেজে নেব ভালো করে। এই যে পেঁয়াজ কলি অল্প কয়টাই আছে, তবু মা ভেজে ফেলছে এই কয়টা। শুকনো লঙ্কা আর জিরে ফোড়নি একটা বুঝেছেন? হ্যাঁ, আচ্ছা, আগে ধুয়ে নিয়েছি। হ্যাঁ। আর এদিকে আলু ভাজা চলছে। মা ওরা যাবে কলকাতা কালকে, তো অনেকদিন পরে আসবে, আর 1 মাস পর আসবে। একটু রান্না করে খাইয়ে দিয়ে যাক আমাদের, ওই জন্য আজকে মা রান্না ঘরে আসলো। এই যে মা ওলকপিও দিয়ে দিয়েছে এটার মধ্যে। আর লঙ্কা আমাদের ঘরে একটু কমই দেয়, বাচ্চারা খায় তাই জন্য। মা ওদের সব গুছানো ব্যাগ প্যাক হয়ে গেছে। এখান থেকে মা ওরা আগে যাবে দার্জিলিং, না মা? হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং থেকে শিলিগুড়ি যাবো, একটু ঘুরবো ফিরবো, বিয়ে অ্যাটেন্ড করবো, তারপরে যাবো আমরা কলকাতা। আচ্ছা, আসানসোল থাকে, অনেক ঘোরা হবে অনেক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাই। দেখুন আমাদের গাছে ঝাল হয়েছে, কত সুন্দর। এই দেখুন, এই যে মা ডাল বড়িও এর সঙ্গে দিয়ে দিয়েছে, এখানে ভাজা হয়ে গেছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা সুন্দর ভাজা হয়েছে কিন্তু।
তারপরে ভাজা হলে গরম জল দেবো। আচ্ছা, গরম জল দিয়ে রান্না করবেন। গরম জলে তাড়াতাড়িও হয় আর হ্যাঁ। টেস্টটাও ভালো আসে। যে কোনো তরকারি রান্না একটু গরম জল করে দিলে। এখানে যে স্বাদ মতো নুন দিচ্ছে, নুনটা একটু কমই রাখবেন, ওলকপিতে পরে দেবেন। ওর মধ্যে আর একটু হলুদ দিচ্ছে উপর দিয়ে আর একটু। এই হলুদটা কিন্তু আপনারা ভাজার সময়ও দিতে পারেন, এরকম দিলেও কোনো এরকম কি গন্ধ আসবে, এরকম গন্ধ আসে না কিন্তু, কিন্তু ভাজার সময় দিলে রংটা ভালো আসে। ঠিক আছে, তো এটা হতে থাকুক। এখন কত মিনিট ঢাকা দেবে? এই যে এটাও হয়ে যাচ্ছে। এটাও ভাজা হয়ে যাচ্ছে, এটা টাইম লাগে না। 10 মিনিট লাগবে। আর এটা 10 মিনিট মা ঢাকা দিয়ে রাখবে এটা। এই যে দেখুন সব মনে গলে গেছে তরকারি, হ্যাঁ, তাই না? এই যে গুলে গেছে। ওই যে সুন্দর গলে গেছে, এখানে ভাজা জিরে দেবেন নাকি? হ্যাঁ, একটু ভালো করে দেবেন। আর একটু ঝোলও শুকান। হ্যাঁ, আর একটু জল শুকিয়ে। ঝোল শুকবে তাই। ডাল মুড়ি দিয়ে ঠিক আছে, তা আর একটু ঢাকা দিয়ে রাখেন, গলে যাবে। গলে যাবে। এই যে দেখুন সব মনে গলে গেছে তরকারি, হ্যাঁ, তাই না? এই যে গুলে গেছে। ওই যে সুন্দর গলে গেছে, এখানে ভাজা জিরে দেবেন নাকি? হ্যাঁ, একটু ভালো করে দেবেন। আর একটু ঝোলও শুকান। হ্যাঁ, আর একটু জল শুকিয়ে। ঝোল শুকবে তাই। ডাল মুড়ি গলে গেছে। ঠিক আছে, তা আর একটু ঢাকা দিয়ে রাখেন, গলে হ্যাঁ, যাবে। গলে যাবে। এই যে হয়ে গেছে তরকারি, এবার মা ভাজা জিরেটা দিয়ে দিচ্ছে। কত সুন্দর একটা স্মেল আসছে ভাজা জিরে দেওয়ার সঙ্গে সঙ্গেই। শুধু এই জিরেটা দিলে আর কিছু দিতে হয় না, কোনো দরকার হয় না। আমাদের ওলকপিতে আসা হয়নি না। হ্যাঁ, আর বাড়ির ওলকপি। এই ছিল আমাদের ভিডিও, ওলকপি দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে ডালবড়ি দিয়ে নিরামিষ একটা তরকারি। খেতে কিন্তু ওটা অসাধারণ হয়েছিল। আর পেঁয়াজকলিটাও, ওটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সিম্পলভাবে মা রান্না করেছিল, কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল ভীষণ। আমার তো অনেক ভালো লাগে পেঁয়াজকলি, আর আমাদের বাড়ির অর্গ্যানিক সব কিছু ছিল, তো খেতে সবটাই ভালো লাগে। আপনি যেমনভাবে আমরা বানাই, সিম্পলভাবে বানাই, তবুও ভালো লাগে। সে আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টও করবেন, কেন কি ওটাও আমাদের জন্য জরুরি। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন কি লাগে, আর আমাদের পাশে থাকবেন। টাটা।